শরীরের দাউদ আপনারা কিভাবে ভালো করবেন। তো এই গরমের সময় অধিকাংশ মানুষেরই শরীরে অনেক ধরনের অনেক রকমের দাউদ দেখা দিয়ে থাকে। তো আপনারা এই দাউদ কীরকমভাবে কীভাবে ভালো করবেন। তো আজকে আপনাদের মাঝে আমি যে নিয়ম প্রসেস দেবো, এই নিয়ম প্রসেস আপনারা যদি করতে পারেন, খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতেই আপনারা নিজের শরীর দেহে আপনারা খুব সহজেই দাউদ ভালো করতে পারবেন। যে কোনো ধরনের দাউদ হোক আপনারা ভালো করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে প্রথমে বলে রাখি, যদি আমার ফেসবুক পেজে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আর অবশ্যই একটা ভিডিওটি লাইক করবেন। তো আপনাদেরকে করতে হবে, মেহেন্দি গাছের পাতা ১ মুঠ পরিমাপ মতো তুলে নিয়ে পরিষ্কার জলে আপনারা ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে আপনার মেহেন্দি গাছের পাতাটি আপনারা ভালোভাবে চিপে নেবেন। চিপে নেওয়ার পরে একটি পাত্রে বা শিলপাটার উপরে রাখার পরে আপনারা ওইখানে যে বাড়িতে সুতা সাবান পাওয়া যায়, বল সাবান, কাপড় কাচার যে সুতা সাবান পাওয়া যায়, সেই সুতা সাবান একটু ওই মেহেন্দি পাতাতে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা সুন্দর করে শিলপাটা বা কোনো আ শিলপাটা বা কোনো বস্তুর দ্বারা আপনারা সুন্দর করে ওই ২ বস্তুকে একত্র করে সুন্দরভাবে পেস্ট করে নিবেন। মানে ভালোভাবে পিষে বেটে নিয়ে আপনারা সুন্দর করে যে একটি মলম তৈয়ার হবে, সেই মলমটি আপনারা সুন্দর করে আপনারা কোনো একটা ভালো ডিব্বাতে বা কোনো কোটাতে তুলে রাখবেন। রাখার পরে আপনাদেরকে যে রকমভাবে যে নিয়মে ব্যবহার করতে হবে, নিয়মটি হচ্ছে, যেখানে দাউদ হয়েছে সেখানে আপনাদের করতে হবে নিম পাতার উষু গরম জল করে নিম পাতার জল দ্বারাই আপনারা প্রথমে ওই দাউদটি চুলকিয়ে নিবেন। চুলকিয়ে নেওয়ার পরে আপনাদেরকে করতে হবে, যে নিম পাতা আছে, নিম পাতার দ্বারাই উষু গরম জল দিয়ে জলটি জাল করে নেওয়ার পরে ওই নিম পাতার জল দ্বারাই আপনারা ওই দাউদের স্থানে আপনারা সুন্দর করে ধুয়ে দিবেন। ধুয়ে নেওয়ার পরে পরিষ্কার কাপড় দিয়ে ওই জলটি মুছে নেওয়ার পরে আপনাদেরকে যে মলমটি মেহেন্দি গাছের পাতার দ্বারা যে মলমটি তৈয়ার করলেন, সেই মলমটি আপনারা ওইখানে লাগাবেন। এই নিয়মে আপনারা যদি সকাল এবং বিকাল যদিও আপনারা ২ থেকে ৩ দিন যদি করতে পারেন, দেখবেন ওখানকার যত যেই ধরনেরই দাউদ হোক থাক না কেন, আপনারা খুব সহজেই ভালো করতে পারবেন। যদি ভিডিওটি একটু আপনাদের উপকারে আসে, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর অবশ্যই বন্ধু-বান্ধব এত্তো মাঝে ভিডিওটি শেয়ার করে তাদেরকে উপকৃত করবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। নমস্কার।